বেগম সুলতানা বলেছেন এরপর যদি হেরেমে কোনো রকমের ঝামেলা হয় তাহলে সবাইকে ধরে মরুভূমিতে ছেড়ে দিয়ে আসবেন। আল্লাহর ওয়াস্তে নিগার কালফা, এই বেয়াদব মেয়েগুলোর দিকে খেয়াল রেখো। সুলতান যুদ্ধে যাবার পর থেকেই বেগম সুলতানার আচরণ অনেক পাল্টে গেছে। ওনার কথা মতোই এখন চলতে হবে। কিন্তু এই হুররামকে নিয়ে কি করি? দেখেছেন, ও তো রানীর মতো চলাফেরা করছে। দেখছো কিভাবে ডাকছে আমাকে? এখন দেখবে কিভাবে আমি ওকে ওর জায়গা দেখাই। যান। কি ব্যাপার হুররাম খাতুন? সুকলুম আগা, আমাকে প্রাসাদের রীতিনীতি শেখাবেন না? আপনি না কথা দিয়েছিলেন? ঠিক করে বলো। সুকলুম না, সুম্বুল আগা। এবার ঠিক করে বলো তো শুনি। আমি খুব চিন্তিত সুম্বুল আগা। আমি চাই যখন সুলতান সুলেমান প্রাসাদে ফিরবেন তখন দেখবেন তার প্রিয় হুররাম প্রাসাদের সবকিছু সুম্বুলের কাছ থেকে তোতা পাখির মতো শিখে গেছে। ঠিক আছে, আসরের নামাজের পর শুরু করব। এখন যাও, অকারণে ঘোরাঘুরি করো না, কারোর সাথে ঝগড়া করবে না, বুঝেছো? যাও এখন। লালা কাশিম পাশা চলে এসেছেন বেগম সুলতানা। তোমরা সবাই চলে যাও, আমি ওনার সাথে একান্তে কথা বলবো। বেগম সুলতানা, আপনাকে আমার সালাম জানাতে এখানে এসেছি। আপনাকে স্বাগতম লালা। অভিনন্দন গ্রহণ করুন, আপনি উজির হয়েছেন। আমার ছেলে আপনাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করে খুবই ভালো সিদ্ধান্ত নিয়েছে। ও রাত দিন অনেক পরিশ্রম করছে, শুধু আমি জানি। আমার বিশ্বাস আপনিও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। আসলে আমি আপনার সাথে একটা বিষয়ে আলোচনা করতে চাই। আদেশ করেন বেগম সুলতানা, কি করতে পারি? হেরেমের মেয়েদের মধ্যে আমার খুবই পছন্দের একটা মেয়ে আছে। মেয়েটা রুথেনিয়ার, নাম হুররাম। মুসলমানও হয়ে গেছে, খুবই সুন্দরী, ব্যবহারও বেশ ভালো, খুবই বুদ্ধিমতী মাশাআল্লাহ। এটাই তো হবে, আপনার অধীনে যখন রয়েছে তখন এরকমই তো হবে বেগম সুলতানা। হুররামকে আপনার পুত্রবধূ করার প্রস্তাব দিচ্ছি, আপনি ভেবে দেখবেন। যাব না, আমরা এখন 3টি ধাপে এগিয়ে যেতে পারি। প্রথমে সার্বিয়া জয়ের মাধ্যমে শুভ সূচনা করা, এরপর আজারবাইজানে আমাদের শাসন প্রতিষ্ঠিত করে সামনে এগোনো, শেষ পর্বে বুদিন দখল করা। সার্বিয়া গুরুত্বপূর্ণ না, অকারণে সময় নষ্ট। দ্রুত বেলগ্রেড দখল করা উচিত, তাহলে রাজালুয়ের খেলা শেষ হয়ে যাবে। ও বুদিনে বসে অপেক্ষা করুক। যাব না, বেলগ্রেড কত মজবুত দুর্গ তা আমরা জানি, জয় করা কঠিন হবে। বেলগ্রেডে প্রথম পা দিলে আমাদের সৈন্যরা না মানসিকভাবে ভেঙে পড়ে। সার্বিয়া জয় দিয়ে শুরু করলে ওদের সাহস দ্বিগুণ হবে, তাই ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত। তুমি কি বলো পারগালি? যাব না, এ বিষয়ে আমার দক্ষতা কম, কিন্তু মনে হয় আহমেদ পাশা ঠিক বলেছেন, এটা একটা সফল পরিকল্পনা হতে পারে। এসব কি বলছেন আপনি ইব্রাহিম? যুদ্ধ খেলা নয়, বাস্তবে এভাবে যুদ্ধ হয় না।
তাহলে আমাদের প্রথম লক্ষ্য সার্বিয়া। বেলগ্রেড হামলা করার জন্য আমরা দানিউব থেকে আসা নৌবহরের অপেক্ষা করব। ম্যাজিস্ট্রেলারি অটোম্যানরা সোফিয়া পর্যন্ত পৌঁছে গেছে, হাজারো সৈন্যের বহর নিয়ে এগিয়ে আসছে। এসে পড়েছে, আসতে দাও। খেলা থামিও না, থামলে মারা যাবে। চলে যাও। বুঝেছি। বেগম সুলতানা যা বলবেন সেটাই ঠিক। উনি খুশি থাকলে সব ঠিক। তারপর শাহজাদার মা হব। সুম্বুল আগা, আমি একটা জরুরি চিঠি লিখতে চাই সুলতানকে। আমার মনের কথা জানাতে চাই, কিন্তু লিখতে পারি না। আমি বলছি আপনি লিখে দিন। আমি তোমার চাকর না, বুঝেছ? নিগার কালফাকে দিয়ে লেখাও। অনেক হয়েছে হুররাম হাতুন, আমার অনেক কাজ বাকি আছে। দাঁড়ান সুম্বুল আগা, আর অনেক কিছু জানার আছে আমার। থাক থাক, বাকিটা পরে। হুররাম সারাদিন ব্যস্ত থাকে, মাথা তোলারও সময় নেই তার। কাউকে কিছু বলে না, বেশ চুপচাপ থাকে। বেগম সুলতানা, এদিনের প্রাসাদ থেকে লালা পাশার ছেলে বাতুরবে এসেছেন দেখা করতে। নিয়ে এসো ওকে। দায়া, যেভাবে বলেছি কাজটা ঠিক সেভাবেই করো। স্বাগতম বাবা বাতুর। লালা পাশা নিশ্চয়ই তোমাকে কারণটা বলেছেন। জি বেগম সুলতানা। সুলতান সুলেমান, আশা করি ভালো আছেন। হুররাম আপনার অধম প্রেয়সী আপনারই স্মৃতি নিয়ে এই বিচ্ছেদের সময় পার করছে আর অপেক্ষার প্রহর গুনছে। আমার সুলতান মন অশান্ত, আর নিঃশ্বাসও যেন বন্ধ। আয়েশা, যাও। অনুমতি ছাড়া ঘরে আসবে না। আমার জিনিস নিতে হবে। বললাম না যাও, পরে এসো। যাও যাও। কি বেয়াদব আয়েশা। হ্যাঁ, এখন একটা কবিতা লিখো। এমন কাবাব ও প্রেমে জনাব। ঠিক আছে। হ্যাঁ নিগার কালফা। কিন্তু তুমি এটা পাঠাবে কি করে হুররাম? তুমি লিখো, ওটা আমার ব্যাপার। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, হাত চালাও, শরবত ঢালো এখানে তাড়াতাড়ি। আরে বাবা, কি ব্যাপার শেখর আগা? খাবারে দেখি ভরপুর, এত আয়োজন কিসের? দায়া হাতুন বলে গেলেন সন্ধ্যায় অতিথি আসবেন। কিসের দাওয়াত আবার? আমি তো কিছু জানি না। হাত চালা বাবারা, দ্রুত দ্রুত দ্রুত। বেগম সুলতানা সন্ধ্যায় ভোজের আয়োজন করেছেন, আপনার জন্য অপেক্ষা করছেন। কিসের জন্য আজকের আয়োজন? গুলশা, আমার সবচাইতে সুন্দর পোশাক বের করো। সবচেয়ে সুন্দর লাগা চাই আজকে আমাকে। ওফো, আর একটু লিখে দাও না।
উফ, এখন থামো, ভালো হয়েছে, এখন শেষ করো তো। চক্ষু ভরা নোনা পানি, বিশাল প্লাবন, এই বিরহই হবে আমার মরণের কারণ। হ্যাঁ, তারপর লিখো। আয়েশা, কতবার বলেছি এখন আসা যাবে না। হুররাম হাতুন, সংযত হও। দায়া হাতুন, ক্ষমা করবেন। বেগম সুলতানা বাগানে ডেকেছেন তোমাকে। বেগম সুলতানা ডেকেছেন? আমাকে পছন্দ করেন? হ্যাঁ, খুব পছন্দ করেন, পাগল তোমার জন্য। নিগার কালফা, ওকে নিয়ে এসো। বেগম সুলতানা পছন্দ করেন, সুলেমানও ভালোবাসেন। তোমার সরু নৌকার বহর এসে গেছে ইব্রাহিম, দেখা যাক এর বিশেষত্ব। মূল কৃতিত্ব এই নৌবহরের না যাব না। এই অভিযানের আসল নায়ক আমাদের বীর সুলতান সুলেমান। সাফল্যের চাবিকাঠি এখন আমাদের হাতে। যাব না, আপনি আলেকজান্ডার দ্য গ্রেটের চেয়ে অনেক বড় দিগ্বিজয়ী হবেন। শোনো ইব্রাহিম, ধৈর্য সহকারে সামনে এগো। ধৈর্যই বিজয়ের মূল চাবিকাঠি। দিনটা খুব সুন্দর, চারিদিকে কত রং বেরঙের ফুল। হুররাম হাতুন, আমার জন্য একটা তোড়া বানিয়ে দেবে তুমি? জি বেগম সুলতানা, বাগানের সব ফুলই তো আপনার, এখনই বানিয়ে দিচ্ছি। ইস, না জানি কার কুনজর পড়েছে। আহারে, খুব বেশি ব্যথা পায়নি নিশ্চয় হুররাম হাতুন? আরে জনাব, এত চিন্তা করবেন না, একটু ঢং করছে হুররাম হাতুন। সন্ধ্যা নেমে গেছে, চলো। নিগার কালফা, হুররাম হাতুনকে আজ রাতের আয়োজনে সাজিয়ে এনো। জি বেগম সুলতানা। শাহজাদি, গুলফাম, কখন এসেছো বুঝতেই পারিনি, আনমনা ছিলাম।
চিঠি লিখছি। ইব্রাহিমকে? না, বাজারের দোকানদারকে লিখছি। তওবা তওবা, ইব্রাহিমকেই তো লিখছি। কিন্তু ওনার কাছে পাঠাবো কি করে? শাহজাদি, বেগম সুলতান আপনার জন্য অপেক্ষা করছেন, তাড়াতাড়ি চলুন। শাহজাদি, আপনার অশ্রু ভরা দু চোখ সঙ্গী করে আমি দানিউবের ঢেউ গুনছি, আর আমার এই মন বড় উতলা। চোখে ঘুম নেই পারগালি? যাব না। কিছু লুকোচ্ছ নাকি? আমার কি এত সাহস হবে? একটা কবিতা এমনি লিখছিলাম, খুবই বাজে কবিতা আপনার কবিতার তুলনায়, আর এর জন্য দেখাইনি আপনাকে। খুব ভালো পারগালি, হাসালে আমাকে। তুমি হুররামের মতোই হাসিয়ে দিলে আমাকে। দায়া, বাতুর কি বলল? ওর পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে, উনি তো খুশিতে পাগল হয়ে গেছেন।
হুররাম হাতুন, এসো আমার সাথে। কি হয়েছে? ভুল হয়েছে কোনো? শাস্তি হবে? না না, নির্ভয়ে এসো। দায়া হাতুন, আমরা কোথায় যাচ্ছি? দয়া করে বলুন না। আবারও কোনো শাস্তি হবে আমার? আবার বন্দি করবেন? শোনো রুথিনিয়ার মেয়ে, তোমার দাসত্বের দিন শেষ। মুক্ত হবে তুমি। এদিনে যাবে তুমি বউ হয়ে। সুলতান সুলেমান এদিনে আমার জন্য অপেক্ষা করছেন? উজির লালা কাশিম পাশার ছেলের সাথে তোমার বিয়ে দিচ্ছেন বেগম সুলতানা। আমি শুধু সুলতান সুলেমানের স্ত্রী হব, আর কারো না। আমার কথা কানে যায়নি? না বুঝে থাকলে আবার শোনো। উজির লালা কাশিম পাশার ছেলের সাথে তোমার বিয়ে হবে। এদিনে যাবে তুমি। হুররাম হাতুন, ভালো করে বুঝে নাও, আগামী কালই এই প্রাসাদ ত্যাগ করবে তুমি। না, এরকম হতে পারে না আমার সাথে। অসম্ভব। কোথাও যাব না আমি। সুলতান সুলেমান। সুলতান সুলেমানের নাম সম্মানের সাথে বলবে। বেগম সুলতানার সিদ্ধান্ত এটা, বুঝেছ? মানতেই হবে। বেগম সুলতানা সব সময় খুশি থাকুন। কিভাবে বিদায় করলেন রুথিনীয় মেয়েটাকে? সুলতানা, আশা করি এবার কোনো অঘটন ঘটবে না। অঘটন ঘটবে কেন? দেখনি কেমন ছটফট করছিল দাসীটা? দেখো, যেখানেই যাবে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে ওগুলশা। তাই যেন হয়। এখন খুশি তো মাহি দেবরান? আজ রাতের এই আয়োজন সারা জীবন মনে থাকবে বেগম সুলতানা। এখন থেকে তোমার প্রতিদিন প্রতি রাত অনেক সুন্দর হবে, তাই না হেতিজা? সুলতান সুলেমান অক্ষত অবস্থায় ফিরে আসুন, এটাই আমার একমাত্র চাওয়া আম্মা। কান্নাকাটি করে কিছুই হবে না। ওঠো, যাও, ঘরে গিয়ে শুয়ে পড়ো। কাল একটা নতুন দিন শুরু হবে। বেগম সুলতানের কাছে মিনতি করব যাতে সিদ্ধান্ত বদলান। চলো চলো, ওঠো জলদি। এদিকে হুররাম। নতুন বউ কেমন আছেন? আমি কারো বউ না, এই প্রাসাদ আমার। আমি কোথাও যাব না। সুলতান সুলেমানের স্ত্রী আমি, ভালোবাসার স্ত্রী।
উনি ছাড়া কেউ ছুতে চাইলে খুন করে ফেলবো তাকে, বুঝেছ? দায়া হাতুন, এই অসভ্য দাসীকে নিয়ে যান আমার চোখের সামনে থেকে। দাসী না আমি হুররাম, হুররাম সুলতান। আহমেদ পাশা, সেমিন্দারে থেকে আসা যোদ্ধাদেরকে সঙ্গে নিয়ে সার্বিয়ার দুর্গের দিকে রওনা হয়ে যান আপনি। পথে আপনার জন্য অপেক্ষা করে আছে বসনিয়ার ওয়ালি বালি বে আর ক্রোয়েশিয়ার ওয়ালি মেহাল বের ছেলে মেহমেদ বে। প্রথম লক্ষ্য সার্বিয়া দুর্গ আহমেদ পাশা, তারপর পরবর্তী পদক্ষেপ। জাহাপন, এই অধমের রায় বুদিনের পথে আমাদের দ্রুত এগিয়ে যাওয়া উচিত। বেলগ্রেডের দুর্গ দখলের জন্য উজির আজম পীরে মেহমেদ পাশার সৈন্যবাহিনী আমাদের সাথে যোগ দেওয়া জরুরি। আপনি থামুন আহমেদ পাশা। আমাদের পুরো সৈন্যদল কতদিনের মধ্যে এখানে এসে পৌঁছাবে পুলাক মোস্তাফা পাশা? জাহাপনা, খুব জলদি পৌঁছবে, 4-5 দিনের মধ্যেই। আহমেদ পাশা এদিক দিয়ে ঠিক আছেন। দানিউব আর সাভা নদীর মিলনস্থলে একটা দুর্গম দ্বীপে বেলগ্রেড দুর্গ, এর পেছনে পুরো শহর। পুরো সামরিক শক্তি ব্যবহার করতে পারলে দুর্গ জয় করা সম্ভব। তোমার কি মত ইব্রাহিম? যাব না, ছোট মুখে বড় কথা। কিন্তু আমরা যদি এখন পীরে মেহমেদ পাশার সৈন্যদের প্রত্যাহার করি, তাহলে আমাদের প্রতিপক্ষ ভাবতে পারে যে আমরা ভয় পেয়ে গেছি। তাছাড়া সৈন্যদের মনোবলও ভেঙে পড়তে পারে। ঠিক আছে, এই বিষয়ে আমাদের বিস্তারিত আলাপের প্রয়োজন আছে। ইব্রাহিম, তুমি সানজাকবে আর কমুতানদের ডেকে পাঠাও। জায়গাটা চেনে জানে এমন লোকের মতামত নিতে হবে। ওর কত সাহস দেখেছ? পিষে ফেলতে ইচ্ছা করছিল আমার। আমি কোথাও যাব না, আমি সুলতানের ভালোবাসার স্ত্রী। কি স্পর্ধা দেখেছ এই রুশ দাসীর? অনেক ভয় পেয়ে গেছিল হয়তো, এর জন্যই এত বড় ভুল করে ফেলেছে ও। ও যাবেই, যেভাবেই হোক ওকে এই প্রাসাদ থেকে চলে যেতেই হবে। যাব না, যাব না, যাব না। যা ইচ্ছা করতে পারো, কিন্তু এখান থেকে আমি কোথাও যাব না, যাব না, যাব না, যাব না। চিৎকার করো না, সবাই শুনতে পাবে। কি আশ্চর্য, আমাকে ধাক্কা দিলে কেন? তুমি মিথ্যাবাদী, তুমি জানতে এসব হবে, তাও লুকিয়েছো আমার কাছ থেকে। একদম চুপ, কোথাও যাব না আমি বলেছি না, যাব না কোথাও। আমার লাশ যাবে এদিনে। কোথাও যাব না আমি, কোথাও না। কি নিয়ে চিন্তা করছো ইব্রাহিম? বিষয়টা কি? যাব না। যতটুকু মনে পড়ে আমাদের বেলগ্রেডে হামলা করার কথা, কিন্তু আমি দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছি আপনার সিদ্ধান্ত শুনে। তোমার কি মনে আছে শিকার করতে গিয়ে একবার কেমন হারিয়ে গিয়েছিলাম আর রাস্তা ভুলে গিয়েছিলাম আমরা? সন্ধ্যা হয়ে গিয়েছিল আর কিছুই বুঝে উঠতে পারছিলাম না কেউ। তারপর হঠাৎ করেই একজন কাঠুরেকে দেখতে পেলাম আমরা। গহীন সেই জঙ্গলে তিনি কিভাবে আমাদের রাস্তা দেখিয়েছিলেন মনে আছে? আজকেও সেরকম কাউকে পাওয়া গেলে সমস্যার সমাধান হয়ে যেত। মাফ করবেন যাব না, তাড়াহুড়োতে আমি ঠিক বুঝতে পারিনি। ঠিক আছে, চলো এবার। সৈন্যরা উদ্গ্রীব হয়ে আছে।
শুভ সকাল বেগম সুলতানা। নাস্তা কি এখনই খাবেন? না, ইচ্ছে করছে না। নিয়ে যাও এগুলো এখান থেকে। সারা রাত ঘুম হয়নি, তাই ভালো লাগছে না। বেগম সুলতানা, আপনি কি হুররামের কারণে খুব চিন্তিত? না। হুররাম আবার কিছু করেছে নাকি? ও কি করেছে দায়া? বিয়ের কথা শুনে অনেক ঝামেলা করেছে সে। ওই রুথেনিয়ার মেয়েটা একটা অসভ্য। ওকে এখনই রাখো এখানে। বেয়াদব কথাকার। আয়শা খাতুন, হুররাম কোথায়? ওপরে আছে, সুম্বলাগার বকা শুনছে। কাল রাতেও অনেক চিৎকার করেছে, তুমি শোনোনি? কেন, কি হয়েছিল? চিৎকার করে বলছিল বিয়ে করবে না, এখান থেকে যাবেও না, বলছিল মরে যাবে। সুকলু মাগা, আপনার অনুগত হয়ে থাকবো। কিছু করুন, আমাকে বাঁচান, যেভাবেই হোক বাঁচান হুররামকে। কিচ্ছু না হুররাম হাতুন, আমার কিছুই করার নেই। বেগম সুলতানার আদেশ অমান্য করবে কে? যে করবে তার গর্দান যাবে। এত মোহর দিয়েছি আপনাকে, তার কি হলো? দয়া করুন, এবারের মতো বাঁচান আমাকে। সোজা কথা কানে যায় না তোমার? তোমাকে যেতেই হবে, চলো আমার সাথে। সুম্বুলাগা, সুম্বুলাগা। আসছি নিগার কালফা। বেগম সুলতানা হুররামকে ডেকেছেন, জলদি নিয়ে আসুন ওকে। চলো আমার সাথে। বেগম সুলতানার সামনে এসব উল্টাপাল্টা কথা বলবে না যেন, একদম বেয়াদবি করবে না, তাহলে তোমার গর্দান চলে যাবে। চলো, দেরি হচ্ছে, চলো জলদি চলো, চলো। জাহাপনা, বসনিয়ার ওয়ালি বালি বে আর সেমিন্দারের ওয়ালি হুসরেব মেহমেদ বে এসেছেন সাক্ষাতের জন্য। ঠিক আছে, ওদের নিয়ে এসো। এত সাহস তোমার মধ্যে আসে কিভাবে? নির্লজ্জ কথাকার। আদব কায়দা শেখানো হয়নি তোমাকে? আমার আদেশ মতোই কাজ করতে হবে তোমাকে। বেগম সুলতানা, আমি নিরুপায়। একদম মুখ বন্ধ। যথেষ্ট বেয়াদবি করে ফেলেছ। সসম্মানে তোমাকে বিদায় দিতে যাচ্ছি। নিজেকে ভাগ্যবতী মনে করো তুমি যে গর্দান সহ পাঠানো হচ্ছে তোমাকে। সুলতান নিজে আমাকে তার জন্য নির্বাচন করেছেন। এখন সুলতান ছাড়া যে কেউ আমার জন্য পরপুরুষ। কি? তোমার অপবিত্র মুখে আমার ছেলের নামও শুনতে চাই না আমি। দায়া, ওকে এখান থেকে নিয়ে যাও এক্ষুনি। আমার চোখের সামনে থেকে দূর করো। সন্ধ্যার আগেই যেন এই প্রাসাদ থেকে চলে যায়। বেগম সুলতানা, দয়া করুন। আমি সুলতানের সন্তানের মা হতে চলেছি। জাহাপনা, বেলগ্রেড দানিউব আর সাভা নদীর মিলনস্থলে অবস্থিত। বেলগ্রেড হাঙ্গেরির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘাঁটি। বেলগ্রেড জয় করা মানে শত্রুর বুকে ছুরি বসিয়ে দেয়া। পুদিনের প্রাসাদে বসে লুই যতই লম্ফঝম্প করুন, বেলগ্রেডের পতনের মানে হচ্ছে হাঙ্গেরির জন্য পতনের সূচনা, সেটা নিশ্চিত। পীরে পাশা তো দুর্গে হামলা করার জন্য রওনা হয়ে গেছেন। আপনি কিছু বলুন হুসরেব বে। জাহাপনা বালিবি ঠিকই বলছেন। আমাদের প্রতিটি সৈন্য আপনার জন্য নিজের জীবন দিতে প্রস্তুত আছে, কিন্তু দুর্গে পৌঁছাতে হলে প্রথমেই একটা সেতু নির্মাণ করতে হবে, যেটার মাধ্যমে সৈন্যরা সহজেই দুর্গে পৌঁছাতে পারবে। আর ওদিকে দানিউব থেকে আমরা কামান চালিয়ে দেব।
জাহাপনা, আরও একটা খবর আছে। শুনেছি আজ রাতে দুর্গে এক কমুতানের বিবাহ উৎসবের আয়োজন করা হয়েছে। তার মানে সৈন্যরা পানাহার করে বেহুশ হয়ে পড়ে থাকবে। আজ রাতেই তো আমরা হামলা চালাতে পারি। বাহ, এ তো আমাদের জন্য সুসংবাদ হুসরেববে। সৈন্য প্রস্তুত করুন, দুদিন পরে দেখা যাবে। আগে বেলগ্রেড দখল, কাল থেকে সেতুর কাজ শুরু করে দিন। জাহাপনা, দুর্গ দখলে আপনিও আমাদের সাথে যাবেন? বিয়ের উৎসবকে আমি আমার জয়োৎসবে পরিণত করব। যদি এটা শুধু বিয়ে থেকে বাঁচার ছুতো হয় তবে কঠিন শাস্তি পাবে। জানি বেগম সুলতানা, মিথ্যে বলছি না, সত্যি। সুলতান সুলেমানের ছেলের মা হতে চলেছি আমি। চুপ করো। দায়া ওকে ঘরে বন্দি করে রাখো। আর কে জানে এই কথা? আর কেউ জানে না এখনো। তাই নাকি? কাউকে না বলে এতক্ষণ থাকতে পেরেছো তুমি? আমাকে আগেই সবাই কিছু বলতে নিষেধ করে দিয়েছিল। অনেক অঘটন ঘটতে পারে, মরেও যেতে পারি বলেছিল। দেখা যাবে কি অঘটন ঘটে। নিয়ে যাও ওকে। ও মিথ্যে বলছে না তো দায়া? সেটাও ওর দ্বারা অসম্ভব কিছু না। আর যদি সত্যি হয়, লালা পাশাকে কি বলবো? ওকে নিতে এসেছেন, তাও ছেলে বাতুর সহ। বদনাম হবে, অনেক বদনাম হবে। যাব না। আহমেদ পাশা সার্বিয়ার দুর্গ জয় করেছেন। দুর্গের মাথায় এখন আমাদের পতাকা উঠছে। আল্লাহ আমাদের যোদ্ধাদের সর্বদা রক্ষা করুন। সবাইকে বিজয়ের শুভেচ্ছা। কি চিন্তা করছো আন্দ্রে? সুলতান সুলেমানকে এখন ভুলে যাও, ও এখনো মাইল মাইল দূরে। আজ রাতে রিয়েলের বিবাহোত্তর সংবর্ধনা উৎসব। আজ অনেক পানাহারের আমোদ করবো আন্দ্রে। হুররাম, হুররাম, আমার ঘর থেকে বের হওয়া নিষেধ। বেগম সুলতানা কি বললেন? কি আর বলবেন, সেই একই কথা। বিয়ে করতে হবে বলেছি। আমি মা হতে চলেছি। আস্তে কেউ শুনবে, এমনি বলে দিয়েছি। সত্যিটা জানলে তো তোমাকে মেরেই ফেলবে। পালিয়ে যাব, লুকোবো কোথাও। এ কথা চিন্তাও করো না। করতেই হবে মারিয়া, পালাবো এখান থেকে। নিগার আসছে, ভিতরে যাও। হুররাম হাতুন কখন যাবেন? বিয়ে কি হয়ে গেছে নাকি? বিয়ে পড়ানো, দাওয়াত কিচ্ছু না। একদম হাত ধরে নিয়ে যাবে ওকে এদিনে, ওখানেই বিয়ে হবে। ভয় নেই, তোমার ওখানে রান্না করতে হবে না। না, বেগম সুলতানা ওকে এভাবে খালি হাতে পাঠাবেন না। আর যাই হোক, সুলতানের পছন্দের সে। কিন্তু চিন্তা করুন সুম্বুলাগা, সুলতান ফিরে যদি জানতে চাই হুররাম হাতুনের কথা। ভুলে যাও, ভুলে যাও। উনি নিজেই বলে গেছেন বেগম সুলতানাকে। সবাইকে জিজ্ঞেস করে কোথাও খোঁজ পেলাম না তোমার সুম্বুলাগা। আমি বললাম আমি খুঁজে দেখি। নিশ্চয়ই রান্নাঘরে বসে জাবর কাটছো। তোমাকে আমি হাড়ে হাড়ে চিনি। রান্নাঘরের হিসাব দেখছিলাম। তোমাকে কিছু বলেছি শেখর আগা?
মুখ বন্ধ রাখা যায় না? মানে আমি তো গুদামের দিকে যাচ্ছিলাম। আসি তাহলে। সব ঠিক তো দায়া হাতুন? এভাবে তো কখনো খোঁজেন না। হুররাম বলছে ও মা হতে যাচ্ছে। হায় মাশাআল্লাহ, কি চালাক মেয়ে! কেউ কিছু বুঝলোই না, আর সে এমনি মা হতে চললো। বাহ! বেগম সুলতানা বলছেন ও মিথ্যা বলছে। কথা বের করো দেখি ওর পেট থেকে। আমি জানি তুমি তার খুব কাছের লোক, তুমিই পারবে।